কে যেন আসছে? কে কে আপনি? কাকে চান? দিদি, আমি অঞ্জন। অঞ্জন, তুই আবার এসেছিস? সেই দিনের সেই অপমানের পর আবার তুই এই বাড়িতে এসেছিস? করে দিদি, করে। সেদিনের সেই কথাটা মনে পড়লে লজ্জায় ঘেন্নায় আমার চোখ দুটো জলে ভরে যায়। আর যেই তোর মুখটা মনে পড়ে, যেই তোর অসহায় অবস্থাটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখনই আমি তোকে চুপি চুপি দেখতে আসি রে দিদি। তোকে আমি চুপি চুপি দেখতে আসি। না, তুই আর এই বাড়িতে আসবি না। আসবো না, আসবি না। যতদিন বেঁচে থাকবো আমি ততদিন তোকে দেখতে আসবো। না, আসবি না। এরপরেও যদি তুই এই বাড়িতে আসিস, এরপরেও যদি তুই এই বাড়িতে এসে তোর হতভাগিনী দিদিকে তুই যদি দেখতে যাস, তাহলে তুই আমার বড় মুখ দেখবি, দেখবি, দেখবি। না রে দিদি না, আর কোনো দিন আমি আসবো না, আর কোনো দিন আসবো না। না রে দিদি না, আর কোনো দিন আমি আসবো না, আর কোনো দিন আমি আসবো না। এ বাড়িতে এসে তুই চোখের জলে, এ বাড়িতে এসে তুই চোখের জলে, তোকে দিদি বলে ডাকবো না। আর কোনোদিন আমি আসবো না, না রে দিদি না, আর কোনোদিন আমি আসবো না, আর কোনোদিন আমি আসবো না। এ বাড়িতে তুই চোখের জলে, এ বাড়িতে তুই চোখের জলে, তোকে দিদি বলে ডাকবো না। এছাড়া আমার কোনো উপায় ছিল না রে ভাই। তুই আমাকে ক্ষমা করে দিস, তুই তোর এই হতভাগিনী দিদিকে ক্ষমা করে দিস। দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তুই কে রে মানে? না না, আমি মালিক নই গো, মালিক নই। আমার নাম সংগ্রাম, আমি এই বাড়ির চাকর। চাকর? আহারে, কোন পোড়া কপালিনী মা তোর মতো দুধের ছেলেকে এই বাড়িতে কাজ করতে পাঠিয়েছে? ওর মা পাঠায়নি বৌদিমণি, ওর এই হতভাগা মামা ওকে এখানে আনতে বাধ্য হয়েছে। আমার সন্তান থাকলে সেও এতদিন ঠিক এত বড়টি হতো, সে আমাকে মা বলে ডাকতো। তোকে মা বলে ডাক
মুখটায় তুই স্নেহের বন্যায় ভাসিয়ে দে বাবা, ভাসিয়ে দে। ঠিক মতো হাত বাড়ালো, ঠিক মতো ওকে চেপে ধরলো, তবে কি আলপনাটারে চোখে একটু একটু দেখতে পায়? শোন, এই শোন, শোন, আয় এদিকে, এদিকে বলছি। আমি সং নই, আমার নাম সংগ্রাম। তুমি হারামজাদা, ছোট মুখে বড় কথা। চল ভেতরে চল বলছি, চল ভেতরে চল। জাদু, তুই ওকে বল না ওর কাজটা যদি আমি করে দিই। সংগ্রামের কাজটা যদি উনি করে দেন। থাক থাক, ওই কানি বউটার হয়ে আর তোমরা ওকালতি করতে হবে না। কারি পিয়ার এক তো অশিক্ষিত, তার উপর চাকর, আর কত বুদ্ধি হবে? তুমি ঠিক বলেছো 2 নম্বর বড় বৌদি, তুমি ঠিক বলেছো। কিন্তু কি করব বলো, তোমার এই কানি সতীনটা যে খেয়ে আঁচাবার আগেই আমাকে খাইয়ে দিয়েছে মুখ শুদ্ধি। ও তাই বল, আমি তো ভাবছিলাম তুই উল্টো পথে হাঁটছিস। এবার সিধে পথে কেমন যাই দেখো। এই এই হতভাগা সম, মা বলে ওই অন্ধ মেয়েটাকে জড়িয়ে ধরলে চলবে? চল চল ভিতরে চল, কাজ করবি চল। কি করে কাজ করবে ওই এক ফোঁটা ছেলে? জুতো পালিশ করবে, জুতো পালিশ করবে। আমার এই পায়ের জুতো দুটো পরিষ্কার করে ঝকঝকে চকচকে করে দেবে। এই এই সোরের বাচ্চা, এগিয়ে আয়, ধর ধর এটা। এটা করবি না, আর জুতো পালিশও তুই করবি না। মুখ সামলে কথা বলবে ছেলে, মনে রাখবে ওই চাকরটা এই বাড়ির। আপনিও মনে রাখবেন, আপনিও এই বাড়ির চাকর। মনে রাখার হয়েছে কি? রায় বাপিনী ননদিনী 2 নম্বর বড় গিন্নি বুকটা করছে নাকি দুরু দুরু। এই এই কুকুরের বাচ্চা, আয় এদিকে আয়। তুই যদি আমার জুতো পালিশ না করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। তার আগে এই বাড়ির পুরনো চাকর মানুষের বাচ্চা প্রশান্ত বাবু, ওই বরস দিয়ে আপনি আমার পায়ে চপ্পল দুটো পালিশ করে দিন। দেশপ্রিয় রায় চৌধুরীর সকলের মুখে আজ একটাই নাম ঝিলিক। গোটা রায় চৌধুরী বাড়ির আভিজাত্যের ভিতটাকে নাড়িয়ে দিয়েছে স্বাধীন দাদা বাবুর বউ ঝিলিক দিদিমণি। খবরদার, তোমরা ঝিলিক শব্দটা উচ্চারণ করবে না। ঝিলিক আমার জীবনের সবথেকে বড় শত্রু। সে স্বাধীনকে তার যৌবনের আঠা দিয়ে মোহগ্রস্ত করে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সেই ঝিলিক আমাকে জুতো সমেত পা দেখিয়েছে, জুতো সমেত পা। মেয়ে মানুষ হয়ে এত সাহস যে আপনার মতো পুরুষ মানুষের মুখের সামনে জুতো সমেত পা তুলে দেখায়। তার আমি জুতো সমেত পা দুটোকে ভেঙে গুঁড়িয়ে দেবো। কিন্তু খুব সাবধান, খুব সাবধানে তার সাথে যাবেন স্যার। শুনেছি সেই শয়তানি মেয়েটা নাকি সাক্ষাৎ বাঘিনী। কি বললে? না না স্যার, বাঘিনী বলে আবার নাগিনী স্যার, নাগিনী। সেই নাগিনী বাঘিনী হরম যদি ঝিলিকের বিস্তার আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। শ্বশুর মশাই বাড়িতে নেই বলে আমি তাকে কিছু বলতে পারিনি। কি করে বলতে পারবেন স্যার? রাজা না থাকলে মন্ত্রীর ক্ষমতা কতটুকু? কতটুকু কতটুকু তাকে আমি দেখিয়ে দেবো। সে শয়তানি মেয়েটাকে বুঝিয়ে দেবো সে সাজ করে আগুনে হাত দিয়েছে। আমি তাকে টুকরো টুকরো করে কেটে এই দুনিয়া থেকে আউট করে দেবো। যাও, তোমরা আপন আপন কাজে চলে যাও। না, চোরাচালানের কাজ আমরা আর করতে পারবো না। কে? এত সাহস তোর? তুই আমাকে শিলিকে দুর্বল মনে করিস? মুখের উপর বলছিস পারবো না? তাহলে দেখ স্যার, তোর না বলার কি ভয়ঙ্কর পরিণতি। স্যার
পার্থ, ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত আমার চেম্বারে ওয়েট করছে। ওকে বলো আমি ভিতরে ডাকছি। ডাকতে হবে না প্রশান্ত বাবু, ডাকতে হবে না। ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত ডাকার আগেই এসে হাজির। বলুন কেন নাকি পাঠিয়েছেন? আমি একটা ভয়ঙ্কর কাজ করব ঠিক করেছি। আমি আমার ছোট শালার বউ ঝিলিককে মার্ডার করব। যেমন করে প্রফেসর সুনীতি ভট্টাচার্যকে খুন করার কেসটা আপনি চাপা দিয়েছিলেন, ঠিক সেইভাবে এই কেসটাও আপনাকে চাপা দিতে হবে। আর সেই সঙ্গে আমার নিরাপত্তার দায়িত্বটাও আপনাকে নিতে হবে। কোনো চিন্তা নাই স্যার, কোনো চিন্তা নেই। এই ঘুষখোর ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত থাকতে বেপাত্তা নিরাপত্তা যেটাই চান না কেন আপনি দুটোই পাবেন, বাট অন কন্ডিশন। আপনাকে আমি এয়ার কন্ডিশন ফ্ল্যাট দেবো। ফ্ল্যাটের কথা শুনে ফ্ল্যাট হয়ে যাবার মতো মাল আমি নয়। আমি চাই নগদ টাকা, নগদ। ঠিকই বলেছেন স্যার, নগদে কোনো গলদ নাই। বলুন কত টাকা চান? মুখে আমি বলবো না, তবে আপনি আপনার হাতটা বাড়িয়ে দেন। বেশ, বাড়িয়ে দিলাম হাত। আমি আপনার হাতে ইষ্টমন্ত্র যোগ করে বুঝিয়ে দেবো যে এই টাকা হলেই একেবারে কিস্তিমাত। কি বুঝলেন? নো প্রবলেম। এটাই হলো গিয়া ঘুষ খাওয়ানোর আলটা মোডাম সিস্টেম। ইন্সপেক্টর সাহেব, আপনার এই ঘুষ খাওয়ার ব্যাপারটা যদি আপনার উপর মহলের লোক ধরে ফেলে? ধরবা? কোন হালার পর ধরবা? কোন দেই? কোন হালা সরকারি কর্মচারী ঘুষ খাওয়ানোর লাগে হাত পাচ্ছে না? কোন সতীলক্ষ্মী অফিসার ঘুষ না খাইয়া 1 ইঞ্চি কাজ করতেছে? দেখিয়া দিতে পারবেন? এ দেশে যখন ঘুষ খাওয়ানোর ব্যাপারটা বন্ধ হয়ে যাইব না, তখন দেখবেন সূর্য আর পূর্ব দিকে উঠতেছে না, উঠতেছে ওই পশ্চিম দিকে। সারা পশ্চিমবঙ্গের সারা অঙ্গে ঘুষ খাওয়ানোর ঘা একেবারে দগ দগ করতেছে। সামন্ত বাবু, আর একটা কি কথা জানেন স্যার? এই বাঁ হাতে ঘুষ না খাইলে ডান হাতটা বড় চুলকায়। এই চুলকাইতে না রাতে আমার ঘুম আসে না। তাই যেদিন ওই ঘুষ খাওয়ানোর ব্যাপারটা থাকে না, সেদিন ওই নিজের ডান পকেটের টাকা এই বাঁ পকেটে চালান কইরা দিয়া ভাবি, হালা এতক্ষণে শান্তি পাইলাম, নিজের কাছে নিজে ঘুষ খাইলাম। পার্থ, বলুন স্যার। আমি একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি। তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। কিছুক্ষণ পরে এসে তোমাকে আমি বলবো। শয়তান প্রশান্ত চ্যাটার্জি পুলিশকে সাহায্য নিয়ে ঝিলিক বৌদিমণিকে খুন করতে চায়, কিন্তু এই খবরটা আমি চাঁদুর কাছে কি করে পৌঁছে দেব? সমস্যা, খুবই সমস্যায় পড়া গেল। কি হলো? খোকা হলো না খুকি হলো? খোকরা সব খুকি হয়ে গেল গো। আর খুকিরা সব খোকা হয়ে গেল গো। বলো পার্থ, নতুন কি খবর আছে? স্যার এই মাত্র জানতে পারলাম। হ্যাঁ, কি জানতে পেরেছো? প্রশান্ত চ্যাটার্জি ঝিলিক বৌদিমণিকে খুন করতে চায়। দেশপ্রিয় রায় চৌধুরী বাড়ি ফিরলেই হয়তো সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যাবে। স্যার আপনারা কি পারবেন না এদেশের যুব সমাজকে সঙ্গে নিয়ে? কি করে পারবো পার্থ? ওই রাস্তা দিকে তাকিয়ে দেখো, ছেলেরা যাচ্ছে লেডিস ছাতা মাথায় দিয়ে, ঠিক তার উল্টো দিকে যাচ্ছে মেয়েরা ফুটবল খেলতে। এটা 1430 সাল, তাই ছেলেরা গায়ে দিচ্ছে মেয়েদের শাল। কে যেন আসছে, কি জঞ্জাল, কি জঞ্জাল। স্যার আপনারা এখান থেকে চলে যান। ঝিলিক বৌদিমণিকে খুন করবে বলে প্রশান্ত চ্যাটার্জি কি বলেছে তার একটা ক্যাসেট আমি তৈরি করে রেখেছি। যাবার সময় এই ক্যাসেটটা আপনারা সঙ্গে করে নিয়ে যান। বাবা, ভেরি গুড। আরেকটা এভিডেন্স পাওয়া গেল। ওলা ধর্মদাসী, কি হলো? চল না চল না। কি
কি হালালা কি হালা দেখো কি হালাগা। ভগবান যা করে মঙ্গলের জন্য। ওনারা ঠিক সময় এসে না পড়লে খবরটা হয়তো ঠিক সময় আমি পৌঁছে দিতে পারলাম না। এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। কাঁদবে না বড় বৌদি, কাঁদবে না। শ্বশুর ননদ আর সতীনের ভালো ব্যবহারে কিছুক্ষণ পালন করো তুমি নীরবতা। এই তো বুকুসা, বাড়ির চাকর চাকরের মতো থাকবি। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি। ফোঁতা মুখটা ভোঁতা করে দেবেন, তাই তো? ঠিক আছে, তাই দেবেন। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি বড় বৌদিকে দরজা পর্যন্ত বের করে দিয়ে আসি। তুমি নিজের ঘরে চলে যাও বড় বৌদি, আর যাবার সময় জেনে যাও ছোট বৌদিমণি থাকতে এ বাড়িতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুই ওই ছোট বৌদির মন, তুই ওখানেতে হচ্ছে। এই এই জানো, এতদিন ভয়ে আমি কিচ্ছু বলতে পারিনি। আমি জানতাম আমি প্রতিবাদ করলে আপনারা আমাকে এ বাড়িতে থাকতে দেবেন না, এ বাড়িতে বড় বৌদিকে আপনারা বাঁচতে দেবেন না। তাই আপনাদের সামনে বড় বৌদিকে কটূক্তি করলেও আমি সব সময় বড় বৌদিকে ছায়ার মতন আগলে রেখেছি। তুই তাহলে এতদিন আমাদের সাথে অভিনয় করেছিস? অভিনয় না করলে কি ধরতে পারতাম আপনাদের মতন কুটিল অভিনেত্রীদের জটিল চরিত্র? এই যে আমার শ্বশুর মশাইয়ের আদুরে মেয়ে শ্রীমতী শিলা শয়তানি। আমি যদি তোমার গালে চড় মেরে তোমাকে মাটিতে শুয়ে দিয়ে তোমার বুকে পা দিয়ে দাঁড়াই, তাহলে ব্যাপারটা কি খুব অন্যায় হবে? ছোট বৌদি, মানে ন্যায় অন্যায়ের কথা তুমি কাকে বলছো? মেয়ে মানুষেরই যা থাকা উচিত ওনার সবই আছে, শুধু একটি জিনিস নেই। সেই জিনিসটা হলো কি? লজ্জা। লজ্জা থাকলে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বসে থেকে বাপ ভাইয়ের অন্ন ধ্বংস করতে পারত। এই রঙের বিবি, মুখ সামলে কথা বলবি, না হলে জুতো মেরে তোর মুখ আমি থেতো করে দেবো। থেতো। এই 2 নম্বর বড় কিন্নি, তার আগে তোর মুখে পড়বে আমার এই ডবল জুতো। নামা, জুতো নামা বলছি, না হলে এক্ষুনি ভেঙে দেবো তোর এই চালাকি। এই বাড়িতে আমার ভাসুরের বিয়ে করার বউ আছে জেনেও তুই কায়দা করে আমার বরটাকে বিয়ে করেছিস। কোন লজ্জায়? তোর লজ্জা নেই? সে কৈফিয়ত নেবার অধিকার তোমার নেই রঙের বিবি। আছে আছে। এই বাড়িতে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কৈফিয়ত নেওয়ার অধিকার আমার আছে। দেশপ্রিয় রায়চৌধুরী কোনোদিন কারোর কাছে কৈফিয়ত দেয়নি। আরে দেবেন। যেই বাড়িতে যতগুলো ক্রিমিনাল আছে তাদের প্রত্যেককে জবাব দিতে হবে। বাড়ি থেকে দূর করে দেবে? হ্যাঁ, শুধু দূর করে দেবো না, তোকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে আমরা গুম করে দেবো। শ্বশুর মশাই, আমি কিন্তু আমার ভাসুর ঠাকুরের 3 মাসের বাচ্চা ছেলে নই যে চুরি করে গেছে বলে কায়দা করে আমাকে হাফিজ করে দেবে না। আমরা তো শাড়িতে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে পারবেন না। বিষ খাইয়ে বা গলা টিপে ধরে বা আমার শাড়িটা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে কড়িকাটে ঝুলিয়ে দিয়ে চিৎকার করে বলতে পারবেন না যে বউটা আত্মহত্যা করেছে। আমি দেশপ্রিয় রায়চৌধুরী, পুলিশ আমার হাতের মুঠোয়। আমি দিনকে রাত বানিয়ে এতদিন দীর্ঘদিন ধরে আমি চালিয়ে যাচ্ছি আমার ব্যবসা। আর তোর মতো একটা রঙের বিবিকে টাইপ করতে আমার 1 মিনিট সময় লাগবে না। এই কে আছিস? আমার শঙ্কর মাঝে চাবুকটা নিয়ে আয়। চাবুকটাকে আমার পিঠে মারো দাদু। দাদু, যেন স্নেহের মধুমাখা ওই দাদু শব্দটা, যে শব্দটা উচ্চারণ করে এই সব সংসারের নাতি নাতনিরা আমাদের মতো পুরো মানুষগুলোকে বড় জব্দ করে দেয়, বড় জব্দ করে দেয়। ভীমরতি, একেই বলে ভীমরতি। ছি 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 ছি। আচ্ছা, এবার কি আমি আমার আসল পরিচয়টা বলে দেবো? বলবো আমি কে, কি করতে এসেছি, কেন এই বাড়িতে বউ হয়ে এসেছি।
না না, এখনো বড় সময় আসেনি। আমি আমি এখন এখান থেকে চলে যাই। বাবাকে এখন একটু একা থাকতে দেওয়া প্রয়োজন। এই ছোড়া, অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছিস? তোমাকে দাদু। আমাকে? হ্যাঁ, চাঁদু আমাকে বলে তোমাকে অবিকল আমার দাদুর মতো দেখতে। হ্যাঁ, কি আনন্দ রে দাদু ভাই, কি আনন্দ। দাঁড়াও, আমি আনন্দের খবরটা আর এক জায়গায় বলে আসি। কাকে রে দাদু ভাই, কাকে? যাকে আমার মায়ের মতো মনে হয়। ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে স্বপ্ন মৌমাছির দল। তখন ছিল মনের ভেতর কত সুন্দর, কত আনন্দের কলরব। আর এখন শুধু কোলাহল আর কোলাহল, কোলাহল আর কোলাহল। কিন্তু কোলাহলটা কিসের? হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ মনে পড়েছে। আজ যে বড় বৌমার, আজ যে বড় বৌমার জীবনে অগ্নি পরীক্ষা। পরীক্ষা, অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা। জীবনের অগ্নি পরীক্ষায় আজ বড় বৌদিকে জিততেই হবে, নইলে বড় বৌদির জীবনে নেমে আসবে নিকোষ কালো অন্ধকার। হে ঠাকুর, হে ঠাকুর, হে ভগবান, এই অগ্নি পরীক্ষায় বড় বৌদিকে জিতিয়ে দাও ঠাকুর, বড় বৌদিকে জিতিয়ে দাও। কি হলো রে চাঁদু? আরে কানি বউটা এলো না পিয়ালি বৌমাকে ফিরিয়ে দিল? বাপি, আপনার হিসাবে ভুল হয়ে গেল। কেন প্রশান্ত? পিয়ালিকে ফিরিয়ে দিলেই অভিনেত্রী অভিনয় ধরা পড়ে গেল। তুমি ঠিকই বলেছো প্রশান্ত, তুমি ঠিকই বলেছো। প্রগতি, এই বালতিটা নিয়ে আয়, বালতিটা। দেখা যাক কানির অভিনয়টা ধরা পড়ে কিনা। বাবা, দাদা, ঠাকুরজি, খুব সাবধান, ওই কানিটা আসছে, এই কানিটা। এই দেখুন না, এক্ষুনি চলে আসবে, খুব সাবধান। এই হ্যাঁ বৌমা, এই আমি তোমাকে ডেকেছি, এখানে তো কেউ নেই, তাই তোমাকে একান্তে একটা কথা বলবো বলে তোমাকে ডেকেছি। এখানে কেউ নেই? না না না, এখানে কেউ নেই। এতদিন পর মেয়ে তার বাবাকে একা করে পাবে। পাবে বৌমা, তুমি পাবে, তুমি সব ফিরে পাবে। কিন্তু এই তোমার ওই শয়তানি ননদ আর ওই এর ভয়ে তো আমি কাউকে বলতে পারি না। তাছাড়া কি বাবা? এই দূরে দাঁড়িয়ে কেন মা, এই ভেতরে এসো, ভেতরে এসো, কাছে এসো, কাছে এসো। এতদিন পরে মেয়ে তার বাবাকে একা করে পাবে। দুয়ারের মাঝে বালতিটাকে রেখেছে। এই প্রগতি, দুয়ারের মাঝে বালতিটাকে রেখেছে। আমার শয়তানি ননদিনী এবার 2 নম্বর বড় গিন্নি চিন্ডার দাদার পিছনে ঘুরে বেড়াচ্ছে যেন বাঘের পিছনে। ঠাকুরজি, গুরুজনদের সম্বন্ধে কেউ কি অমন কথা বলে? দেখো বৌদি, এত ভালো ভালো নয়। কানে কানে তোমাকে একটা কথা বলি, শোনো, এদিকে এসো। তুমি কোনখানে আছো ভাই? এসো না, এসো, এসো, এসো। যাও 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 যাও, একটু যাও, যাও যাও, সোজা যাও, সোজা সোজা যাও, যাও 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 যাও, যাও না, যাও যাও। এসো এসো। বলো ঠাকুরজি, বলো। ছি 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 প্রশান্ত, ছি। তোমরা একটু আগে বললে মেয়েটা অন্ধ নয়, অন্ধর অভিনয় করছে। এখন প্রমাণ হলো তো যে মেয়েটা সত্যি সত্যি অন্ধ। আচ্ছা বলতে পারো প্রশান্ত, তোমরা আমাকে দিয়ে আর কত কুকাজ করাবে, কত কুকাজ? আমি হেরে গেছি, আজও হেরে গেলাম, কিন্তু আমাকে আজ আসল জেতা জিততে হবে। আলপনা যখন সত্যি সত্যি অন্ধ, এই সুযোগে ওকে আমি বাগান বাড়িতে নিয়ে গিয়ে ওর জীবনটা আমাকে খেতে হবে। কি হবে? এই
একটু পরে জানোয়ারটা আমার দিকে এগিয়ে আসবে। আমি যে চোখ মেলে থাকলেই, আমি যে অন্ধ নই সেটা ও ধরে ফেলবে, কিন্তু অন্ধ সেজে থাকলেই ও আমার ইজ্জত নষ্ট করবে। তাহলে তাহলে আমি এখন কি করব? আমি কি এই বাড়ি থেকে বেরিয়ে যাব? চুপি গিয়ে একে ধরবো। আসছে, জানোয়ারটা আমার দিকে এগিয়ে আসছে। ও ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। তো মেরে ঘরাম জাতি, ওকে আর কে তোর পেয়ারের বাচ্চাটাকে দুটো কি আমি শেষ করে দেবো। না, তা তুই পারবি না রে পাগলা কুত্তা। তার মানে তুই দেখতে পাস? তাহলে তোকে মারতেই হবে, নাহলে তুই যে সব কথা বলে দিবি। 1 2 পালিয়ে যাও, পালিয়ে যাও। জাদু, জাদু। সর্বনাশ, সর্বনাশ। আর তোমার বাঁচার কোনো পথ নেই। আমাকে এক্ষুনি পাঠাতে হবে এই শহর থেকে অনেক দূরে সেই বাগান বাড়িতে। জাদু, তোমরা সবাই ছুটে এসো, ছুটে। জাদুকে গুলি করে পালিয়ে গেছে ওই জানোয়ার প্রশান্ত। আমি নিজে চোখে দেখেছি ঠাকুরজি, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি দেখতে পায়। অনেক অশান্তি এড়িয়ে থাকবার জন্য আমি বড় বৌদিকে অন্ধ হয়ে থাকতে বলেছিলাম। এবারের কাজের লোক জাদু তার নিজের জীবন দিয়ে আমার ইজ্জত আর এই হতভাগ্য ছেলেটার জীবন বাঁচিয়ে দিয়ে গেছে। না 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 বড় বৌদি, এই সংগ্রাম হতভাগা নয়, এই সংগ্রাম আমার বন্ধু স্ত্রী চাপার কাছে মানুষ হওয়া তোমার সেই 8 বছর আগে কারের সন্তান। আমি জানি আমরা ফিরে পেলাম, কিন্তু জাদু থেকে আমরা কোনোদিন ফিরে পাবো না। না না, আর কোনো ফিরে পাওয়ার হিসেব নয়। এখন বেদনার মহাশ্মশানে জাদুদার সৎকার করতে হবে, আর ঝড়ের দিকে আমাদের ছুটে যেতে হবে। তাদেরকে সাজা দিতে হবে, সাজা। কোথায়? ওই শয়তান প্রশান্ত যেখানে পালিয়ে গেছে আত্মগোপন করতে, আর আমাদের বাপের হাওয়া করেছে গাড়ি নিয়ে তার পেছনে। জায়গাটা কোথায়? ওই দূরে নদীর ধারে। চলো চলো সকলে আমার সঙ্গে। আমার এই সুরক্ষিত বাগান বাড়ির ঠিকানা দুজন ছাড়া আর কেউ জানে না। কারণ কেউ জানে না আমার এই বাগান বাড়ির ঠিকানা। শুধু জানে আমার শয়তান শ্বশুর মশাই দেশপ্রিয় রায় চৌধুরী। আমার বিশ্বাস চাঁদর মৃত্যু দেখে সেই শয়তান বুড়ো ভামটা এই দিকেই আসছে। আমি দুর্বল হয়ে পড়িনি, আমি অনুশোচনার অমৃত পান করে আবার আমি সবল হয়ে উঠেছি। বাপি বল, উত্তর দে জানোয়ার, উত্তর দে। কেন তুই আমার বাড়ির চাকর চাঁদুকে খুন করেছিস? কেন তুই আমার বড় বৌমার মতো মেয়েকে তুই ইজ্জত লুট করতে গেলি? সে কৈফিয়ত তোকে আজ আমি দিতেই হবে। কারণ
কারণ আমার সারা জীবনের ভুলের কৈফিয়ত দিতে না পারলে আমি যে শান্তি পাবো না বাপি। না, আমি প্রশান্ত নই, আজ আমি অশান্ত, অতুলান্ত, অক্লান্ত পরিশ্রম করে আপনার যে সম্পত্তি আমি তৈরি করে দিয়েছি তার অর্ধেক অংশ আমার নামে লিখে দিন, না হলে এখনই আপনাকে আমি চিনিয়ে দেবো। আমি জানি তুই কে। জানেন? হ্যাঁ জানি। আমার ছেলেরা বৌমারা আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে তুই আমার সম্পত্তি গ্রাস করার জন্য তুই তোর বোনকে আমার বড় ছেলের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে দিয়েছে। আর সেই জন্যই তো আমার জীবনটা পড়ে গেছে শুধু ভুল আর ভুলে। তোমার খামখেয়ালির দাম মেটাতে গিয়ে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে। হ্যাঁ, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে। জানোয়ার ভাইকে বলছে জানোয়ার। আপনার অপরাধ ওই জানোয়ারটার চেয়ে অনেক অনেক বেশি। আমি আপনি চুষে কাটি দিয়ে যেমন শিশুকে ভুলিয়ে রাখে ঠিক তেমনি করে আপনারা আমাকে লোভের পথে লালসার পথে চালিত করেছেন। আমি আমার ভুল স্বীকার করছি। এই যে শ্বশুর মশাই, শুধু ভুল স্বীকার করলেই হবে না, এই দলিলটায় আপনাকে একটা সই করে দিতে হবে। না হলে আপনাকে আমি গুলি করে শেষ করে দেবো। হ্যাঁ, এই দলিলটা নিয়ে আপনি পাশের ঘরে যান, সেখানে গিয়ে গোটা গোটা অক্ষরে আপনার নামটা লিখে নেবেন। যান যান বলছে, যান। দেশপ্রিয় রায়চৌধুরী কাঁপতে কাঁপতে চলে গেল। এখনই দলিলে সই করে দেবে। কাল থেকে আমি হব এই রায়চৌধুরী ফ্যামিলির অর্ধেক মালিক। আমি জানি ঠিক এই মুহূর্তে তুমি আমার কাছে একটা ডানা ভাঙা শালিক। না, আমি পিয়ালি নই, আমি আলে আর আলো, কুয়াশার হেয়ালি। তাই আমি বিপ্লব রায়চৌধুরী স্ত্রী বলে কোনো পরিচয় দেব না, আমি আমার জীবনের আমি রাখবো না। তাই শুধু আর তোমাদের দুটো শয়তানের মরণ না হওয়া পর্যন্ত আমি ছায়ার মতো ঘুরে বেড়াবো, ছায়ার মতো ঘুরে বেড়াবো, ছায়ার মতো ঘুরে বেড়াবো। না, সেই সুযোগ ওরা পাবে না। আমি পালিয়ে যাব, দাউদ ইব্রাহিমের মতো আমি দেশ ছেড়ে পালিয়ে যাব। বন্ধ, আমি অন্য পথে পালাবো। অন্য পথে অন্য ভাবে বন্ধ। তোমরা ক্ষুব্ধ হও না ভাই, শুদ্ধ চিত্তে আমার কথা শোনো। উন্মত্ত হয়ে ওরা শেষ করে দেবে আমার বিলাসী কল্পনা। আমি পালাই। আমি তোমার দুর্গতি দুর্গা উৎসবের অমঙ্গলের আলপনা, যে হাত দিয়ে তুমি আমার লজ্জা বস্ত্র লুট করে আমার ইজ্জত নিতে চেয়েছিলে, আমি তোমার সেই হাত দুটো কেটে আর সেই কুকুরের মুখে ফেলে দেব। তুমি আমাকে ক্ষমা করো বৌদি, আমি আমার ভুল স্বীকার করছি। বড় বৌমা তুমি দেখতে পাচ্ছ, তুমি তাহলে এতদিন সত্যি সত্যি অন্ধ সেজেছিলে। সংসারে সব বড়দেরই শুধুমাত্র সংসারে শান্তি বজায় রাখার জন্য অন্ধ না হয়েও অন্ধ সেজে থাকতে হয়। কিন্তু
কিন্তু যখনই সেই সংসারে শুরু হয় দুর্গা উৎসব, তো লক্ষ লক্ষ সাজার অহংকারে ও লক্ষ্মীর আরাধনা, তো অসুখ বাক্য যন্ত্রণা দিয়ে নির্ভক দেবীর আরাধনা, কিন্তু ঠিক তখনই শুরু হয় তখনই নারীর জাগরণ। আমি ঝিলিক, হ্যাঁ, বিদ্যুৎ প্রতিবাদ, প্রতিবাদের জ্বলন্ত প্রতীক সুনীতি ভট্টাচার্যের মেয়ে ঝিলিক। 5 বছর আগে বধূ নির্যাতনের প্রতিবাদ করার জন্য আপনি যাকে কুকুরের মতো গুলি করে মেরেছেন, দিনটা ছিল 24শে নভেম্বর। আমি ভুলিনি, আমি পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য আমি আপনার বাড়িতে বউ হয়ে এসেছিলাম। আজ আমি নিজের হাতে আপনাকে গুলি করে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। আইন নিজের হাতে তুলে নেবে না ঝিলিক। ধর্মকাকু, ধর্মকাকু, তুমি তো প্রতিজ্ঞা ভুলে গেলে, আমি কিন্তু কিছুতেই বলতে পারছি না। ধর্মকাকু, হ্যাঁ, আমি সেই নিহত শিক্ষক সুনীতি ভট্টাচার্যের বন্ধু ধর্মদাস গাঙ্গুলি। হ্যাঁ, আমিও সেদিন সুনীতি বাবুর সঙ্গে আপনাদের বাড়িতে প্রতিবাদ জানাতে এসেছিলাম, কিন্তু আমাকে গুলি করে মারতে পারেনি আপনারই সাহায্যে। ওই স্বাধীন আমাকে বেল দিয়ে মেরেছিল। পুলিশকে আপনারা ঘুষ দিয়ে ঘটনাটা চাপা দিয়েছিলেন, আমি মরিনি। সেই থেকে আমি আর ঝিলিক প্রতিজ্ঞা করেছিলাম আমরা প্রতিশোধ নেব। তাই আজ ঝিলিক আপনাদের বাড়ির বউ, আর আমি হিজড়ে সেজে আপনাদের সমস্ত গোপন তথ্য জেনে গেছি, আর আমায় সাহায্য করেছেন এই ভদ্রলোক। আমি গোয়েন্দা বিভাগের অফিসার, আমার নাম রণজিৎ রায়। রণজিৎ রায়, আমি এই কেসটার তদন্তের দায়িত্ব নিয়েছিলাম। আমাদের তদন্ত শেষ, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের দুজনকে আমি অ্যারেস্ট করব। আমার বিরুদ্ধে অভিযোগ আপনি নিজের হাতে আপনার বাড়ির পরিচারক চাঁদুকে খুন করেছেন, আপনাদেরকে ধর্ষণ করতে গেছেন, আর তাছাড়া আপনার হোটেল উর্বশীর ম্যানেজার পার্থ এবং কর্মী সঞ্জীব দাসকে ডাকলেই আপনার কুকীর্তির প্রমাণ পেয়ে যাবেন। পার্থ, সঞ্জীব, বলুন কি বলতে হবে আমাদের? প্রশান্ত বাবুর সম্বন্ধে তোমাদের প্রমাণ ও তার অভিযোগ। উনি হোটেল ব্যবসার আড়ালে মাদক চোরাচালান, যুবতীর মেয়ের আমদানির ব্যবসা করতেন। আর তারপরে না তো আমাদের দিয়ে আদালতে গিয়ে সেটাই বলতে হবে। তো ঠিক আছে, আমরা বলবো। আর প্রমাণ স্বরূপ এই কাগজটা আমি আপনার হাতে দিয়ে গেলাম। আসি স্যার। দেশপ্রিয় বাবু, আপনি নিজ হাতে গুলি করে সুনীতি বাবুকে খুন করেছেন, তার সাক্ষী এই ধর্মদাস বাবু। কিন্তু পুলিশের ডায়েরি তো সে কথা বলবে না। আপনি এবং আপনারা সকলেই শুনে রাখুন, সেই অপরাধী ঘুষখোর পুলিশ অফিসার সাধু শরণ সামন্তকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি জন সামন্ত অ্যারেস্ট হয়েছে। হাসবেন না, হাসবেন না। ওই দেখুন এখন ঝিলিক কি বলতে চায় তা আপনারা শুনুন। বাবা, বাবা গো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য নিজের চরিত্রের বলিদান দিয়ে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। বাবা, ভেবেছিলাম এই সংসারের সমস্ত হাসি আমি কান্নায় পরিণত করে দেবো, এদের সমস্ত অহংকার ভেঙে টুকরো টুকরো করে দেবো। কিন্তু বাবা, আজ আমি এতগুলো মানুষের মুখের হাসি আমি কেড়ে নিতে পারলাম না। বাবা, আমি যে অধিকার নিয়ে আমি আগুন জ্বালাতে এসেছিলাম, আজ সেই ধূপটা ধূপের মতো পুড়ে ছাই হয়ে গেল। এই সংসারে আমি আজ প্রদীপ জ্বালাতে চাই। বাবা, তুমি আমাকে ক্ষমা করো। বাবা, তুমি আমাকে ক্ষমা করো। ঝিলিক ক্ষমা করলেও অপরাধীদের শাস্তি পেতেই হবে। আমি পালাবো। জানোয়ার, তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোমার ভালোবাসা না পেয়ে আমি কোনো মানুষকে ভালোবাসতে পারিনি। তুমি নিজের হাতে চাঁদুকে খুন করেছো, তাই তোমার স্ত্রী হয়ে তোমার মৃত্যু কামনা করছি। তোমার মৃত্যু কামনা করছি। তোমরা সবাই আমাকে শাস্তি দাও। আমি বৌদির ওপর নির্যাতন করেছি। আমি বড়দার ছেলেকে নিজের হাতে গলা টিপে মারতে চেয়েছি, তাই ঈশ্বর আমার কোলে সন্তান দেননি। আমার জীবনটা মরুভূমি হয়ে গেছে।
আমি সহ্য করবো না, আমি সহ্য করবো না, সব করে গুলি করে মারবো। গলা টিপে মারতে চেয়েছিলে, সেই জন্য কিন্তু পারোনি, সেই জন্য তুমি পাগল হয়ে গেছো। সংগ্রাম শুরু হয়ে গেছে, সংগ্রাম শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে নারী জাগরণ। তাই নাট্যকার ভৈরব গঙ্গোপাধ্যায় আমার মুখ দিয়ে আপনাদের কাছে একটা কথা বলতে বলেছে। যুগের প্রয়োজনে, অনিবার্য কারণে লক্ষ্মীদের আর লক্ষ্মী থাকা উচিত নয়, সরস্বতীদের থাকা উচিত নয়, সরস্বতী হয়ে থাকা। এই মুহূর্তে তাদের উচিত রণরঙ্গিনী হয়ে ওঠা। ওই দেখো, এই মুহূর্তে ওরা হয়ে উঠেছে অসুর নাশিনী মহাদেবী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो তুমি যাও যাবো দুর্গা যাবো অভয়া বলো তুমি যাবো যাবো তুমি যাও এরপরও কি আপনারা বলবেন